নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক দারুণ লোভনীয় রেসিপি, যা গরম পড়ে গেছে। এই গরমে যদি একটু টক না হয় তাহলে তো মনে হয় যে আমাদের অনেক কিছুই মিস করে ফেলি, তাই না বন্ধুরা? আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আম দিয়ে কচুরলতি। এখানে কচুরলতিটি খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে রেখেছি। এখানে 2 আটির মতন কচুরলতি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আম। এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি এবং আম আর কচুরলতিটিকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। যা গরম পড়েছে বন্ধুরা, এই গরমে কিন্তু তোমরা কিন্তু সবাই সুস্থ মতন থেকো। চলো বন্ধুরা, বেশি কথা না বলে চলে যাই রেসিপিতে। এখানে চলে এসেছি কড়াইতে। কড়াইটা আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম। এরপর মিক্সারে চলে আসছি। মিক্সারে মিক্সি করে নিচ্ছি। তাই এখানে 3 চামচের মতন সর্ষে নিয়ে নিয়েছি, ছোটো চামচের 3 চামচ। আর নিয়ে নিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। তোমরা ঝাল অনুযায়ী মশলাটা করবে। আর এখানে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে এসছে। এরপর এর মধ্যে ছোটো চামচের 1 চামচের মতন গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। জিরেটা একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে। জিরেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর কচুরলতিটা দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা সব কচুরলতিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে। কারা বন্ধুরা এই কচুরলতি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর গরমের দিনে যদি টক দিয়ে কচুরলতি হয় তাহলে তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। সত্যি কথা বন্ধুরা, দেখো বন্ধুরা, কচুরলতিগুলো সব আমার সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে কচুরলতিগুলোকে একটু হালকা ভেজে নেব। আমি যেমন করে রেসিপিটি করছি তোমরা বাড়িতে এরকম করেই একবার রেসিপিটি ট্রাই করবে। দেখবে রেসিপিটি খেতে খুবই অসাধারণ রেসিপি। এটা একবার খেলে তোমরা বারবার খেতে ইচ্ছা হবে তোমাদের। দিয়ে ভালো করে দেখো বন্ধুরা, কচুরলতিটাকে ভেজে নেব এরকম করে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর এখানে দিয়ে দেব 1 চামচের মতন হলুদ। ছোটো চামচের 1 থেকে 1.5 চামচের মতন হলুদ দিলাম। আর দেব বড় চামচের 1 চামচের মতো নুন। তোমরা স্বাদ বুঝে নুনটা ব্যবহার করবে। নুন হলুদ দিয়ে আবারও গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে কচুরলতিটি আবারও ভেজে নেব। আমরা তো অনেকেই অনেক রকমের কচুরলতি খেয়েছি, কিন্তু আমরা অনেকেই টক দিয়ে কচুরলতি খাইনি আমের। তো এরকম করে একবার কচুরলতিটি ট্রাই করবে বন্ধুরা, দেখবে কিন্তু খেতে অসাধারণ লাগে। কচুরলতিটা এরকম করে আবারও 5 থেকে 7 মিনিট এরকম করেই ভেজে নেব। খুবই হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে সর্ষের আর লঙ্কার পেস্টটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ব্লাইন্ড। এরপর এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটার মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি যেমন করে করছি তোমরাও সেরকম করে রেসিপিটি করবে। দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কচুরলতি আর মশলাটাকে কষে নেব 4 থেকে 5 মিনিট এরকম করে। মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে রাখবে। 3 থেকে 4 মিনিট এরকম করে মশলাটাকে ভেজে নেব। দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া বাটি জল দেব। দিয়ে আবারও মশলাটাকে গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে আবারও কষে নেব মশলাটাকে। এরকম করে 4 থেকে 5 মিনিট ধরে মশলাটাকে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা। এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব কচুরলতিটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে মশলার জলটাও খুব সুন্দর টেনে এসছে এবং গা মাখা হয়ে গেছে কচুরলতিটা। দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে।
খুব বেশি নাড়াবে না, তাহলে কিন্তু কচুরলতিটা ক্যাতক্যাতে হয়ে যেতে পারে ভেঙে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কচুরলতিটা যতটা ডুবু হয়েছে সেই অনুযায়ী কচুরলতিটাতে জল দিয়ে দিলাম, তাহলে কচুরলতিটা সেদ্ধ হবে খুব সুন্দরভাবে। দিয়ে কচুরলতিতে জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে একটু ফুটতে দিয়ে দেবো 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি, খুব সুন্দর করে ফুটে গেছে। এরপর গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা, জলটাও হালকা হালকা টেনে এসছে এবং কচুরলতিটাও হালকা হালকা সেদ্ধ হয়ে যাচ্ছে। দিয়ে এরকম করে আবারও ওপর দিয়ে একটু সামান্য নাড়িয়ে আবারও ফুটতে দিয়ে দেবো 3 থেকে 4 মিনিট। এরপর কেটে রাখা কাঁচা আমগুলো স্লাইস করে রেখেছিলাম, লম্বা লম্বা পিস করে রেখেছিলাম, সেগুলোকে ওপর দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দেবো। প্রথমেই যেহেতু আমি এখানে কচুরলতিতে আমটা দিইনি, কারণ কচুরলতিটা একটু সেদ্ধ হওয়ার পর আমটা দিচ্ছি, যাতে কচুরলতিটা দরকচা না হয়ে যায়, তাই একটু সেদ্ধ হওয়ার পর আমি এখানে আমটা দিচ্ছি। দিয়ে আবারও গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ফুটতে দিয়ে দেবো কচুরলতিটাকে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসবো। দেখো বন্ধুরা, হালকা হালকা গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে দেওয়াতে জলটা হালকা হালকা টেনে এসছে এবং আমটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এরকম করে গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে এরপর জলটাকে খুব সুন্দর করে টানিয়ে নেব কচুরলতির। সত্যি বন্ধুরা, গরমে যদি এরকমই একটি দুর্দান্ত রেসিপি বাড়িতে তোমরা একবার ট্রাই করো, এই দিয়েই দুপুরের গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। খুবই অসাধারণ রেসিপি। দিয়ে আবারও এরকম 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে কচুরলতির জলটাকে টানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কচুরলতির জলটা কত সুন্দর টেনে এসছে এবং হালকা হালকা গা মাখা হয়ে এসছে। এরকম করে গ্যাসের ফ্লেম মিডিয়াম ফ্লেম করে আবারও কচুরলতির জলটাকে ভালো করে টানিয়ে শুকনো করে নেব কচুরলতিটাকে। কারা বন্ধুরা এরকমই গরমের দিনে আম দিয়ে কচুরলতি খেতে পছন্দ করো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার রেসিপি এখানেই কমপ্লিট। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না বন্ধুরা। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, জলদি চ্যানেলটা গিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও পেতে গেলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই। এখনকার মতন টাটা বন্ধুরা, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।